হজের মৌসুমে সে হজ করতে গেছে, যখন ঘুরতেছে মক্কার আশেপাশে দিয়ে ঘুরতেছে, তখন রাস্তার মধ্যে একটা তলে পাইছে, স্বর্ণবর্তী তলে, স্বর্ণবর্তী তলে, তলে ছিলেন তো তলে, স্বর্ণবর্তী তলে পাইছে কাজী আবু বকর। এই যুবক কাজী আবু বকর এই স্বর্ণবর্তী তলেটা হাতে নিয়ে চিন্তা করতেছে, হ্যাঁ কোন বাবা কোন ভাইয়ের তলেটা হারায় গেছে, আমার সামনে পড়ছে, আমার তো এখন কর্তব্য হলো সে মালিককে খুঁজে বার করা। কিতাবের মধ্যে লেখছে এই কাজে আবু বকর 3 দিনের উপবাস। কয়দিনের বাপ? 3 দিনের উপবাস। তুমি আমার সামনে যদি 3 দিনের উপবাস হওয়ার পরে যদি স্বর্ণবর্তী তলে পাইতাম, মাছ ধরা করলাম, যা আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, কথা বলেন ঠিক না? জানি যে কষ্টে আছি, আল্লাহ মনে দেখছে, এই মাছ ধরা করলাম। আরে কাজে আবু বকর মাছ ধরা করে নাই, সে তলেটা হাতে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, কার তলে দেওয়ার জন্য ঘুরতেছে, পায় না, পায় না। কিছুক্ষণ পরে দেখতেছে যে বুড়া মানুষ পাহাড়ের উপর উঠিয়া ঘোষণা দিচ্ছে, হে মক্কার মানুষ, হে মুহাম্মদের দেশের মানুষ, আমার বাড়ি হচ্ছে ইয়েমেনে, ইয়েমেন থেকে আসছি মক্কাতে হজ করার জন্য, খুব গরিব মানুষ আমি, আমার স্বর্ণবর্তী একটা তলে হারায় গেছে, তোমরা কেউ যদি পাওয়া থাকো আমার এই স্বর্ণবর্তী তলেটা আমাকে দেওয়া দাও। শুনো, আমার এই স্বর্ণবর্তী তলেটা যদি তুমি ব্যবহার করো, এখান থেকে একটু স্বর্ণ যদি তুমি খরচ করো, এটা হলো তোমার জন্য হারাম। আর এই দেখো আমার হাতে একটা 500 দিরহামের তলে, এই স্বর্ণবর্তী তলেটা যদি আমাকে তোমরা ফেরত দিয়ে দাও, আমাকে যদি দিয়ে দাও, এই 500 দিরহামের তলেটা আমি তোমাকে দিয়ে দেবো, এটা হলো হারাম। পুরস্কার স্বরূপ 500 টাকা দেবো, এটা তোমার জন্য হারাম। আর পাওয়াটা যে কাইবা, এটা তোমার জন্য হারাম। এই বুড়া পাহাড়ের উপরে ঘোষণা দিচ্ছে, ঘোষণা দিতে দেরি হয়েছে। সেই কাজী আবু বকর যুবক ছেলে স্বর্ণবর্তী তলেটা নিয়ে এই বুড়া হাতটার মধ্যে ধরছে, ধরে বলে, বাবা আজকে 3 দিন যাবত এই তলেটা নিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরতেছি, বাবা জানেন না আমি 3 দিনের উপবাস, 3 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটে যায় না, তারপরেও এই তলেটা আমি পাইছি, বাবা এখান থেকে একটু স্বর্ণ আলাদা করি নাই, আমি এই স্বর্ণের মালিককে খুঁজতেছি, আপনি প্রমাণ দেন, সঠিক প্রমাণ যদি দিতে পারেন আমি কাজী আবু বকর এই তলেটা আপনার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি যে 500 টাকার ঘোষণা দিয়েছেন পুরস্কার স্বরূপ, লাগবে আমার পুরস্কার, কারণ আমি আপনার কাছ থেকে পুরস্কার নিতে চাই না, আমি যে আমার আপনার হাতে তুলে দেব, এটার বদলা হিসাবে কাল হাসরের ময়দানে আমার মালিক আমাকে পুরস্কার দেবে। আপনার 500 টাকার পুরস্কারের জন্য আল্লাহর পুরস্কার আমি চাইতে চাই না। সুবহানাল্লাহ বলে মুসলমান বাবা ভালো করে একটু চিন্তা করে দেখো, তাগড়া যুবক মানুষ 500 টাকার লোক সে নিল না, স্বর্ণবর্তী তলে এই বুড়াটার হাতে পৌঁছা দিল। আল্লাহু আকবার। স্বর্ণবর্তী তলেটা বুড়ার কাছে ফেরত দিয়া যুবক চলে যাচ্ছে, এই বুড়াটা তলেটা হাতে নিয়ে সামনে যায়, 2 কদম সামনে যায়, আবার 3 কদম পিছায় আসে, পিছনের দিকে তাকায়, যুবকটাকে দেখে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বুড়াটা বাবা তুমি যে জান্নাত বানাইছো, মনে হয় এমন যুবকদের জন্য জান্নাত বানাইছো।
3 দিনের উপবাস ভিতরে আসলো, 500 টাকা পুরস্কারের জন্য দিতে চাই, এটাও সে নিল না। ও মালিক, হজর যারা আছে তাদের দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ, আমি বুড়া মানুষ, আমি এই যুবক ছেলেটার জন্য দোয়া করি, এই ছেলেটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি তাকে কোনো বিপদে ফেলো না। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই কাজে আবু বকর 12 বছর পরে কিতাবে লেখছে সফর করার জন্য নদী পথে যাচ্ছে, জাহাজ দিয়া অনেক সাথী সঙ্গে নিয়ে অন্য দেশে সফর করার জন্য যাচ্ছে। বুঝেন ভালো করে মুসলমান বন্ধুদের, এই কাজে আবু বকর নদী পথে জাহাজ দিয়ে যাচ্ছে সফর করার জন্য। হঠাৎ করে সাগরের মধ্যে জোয়ার উঠছে, জোয়ার, দিন খারাপ, আবহাওয়া অনেক খারাপ। তখন নৌকাটা নদীর মাঝখানে এরকম ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে নৌকাটা পানিতে ডুবে গেছে। অনেক মানুষ ছিল এই কাজে আবু বকরের বন্ধু বান্ধব সবাই ছিল, সবাই কাজে আবু বকরের সামনে পানিতে ডুবে মরতেছে, কোথাও নেই বাঁচার কিছু নেই। হঠাৎ করে কাজে আবু বকর তাকায় দেখে সে সাগরের মধ্যে হাবুড নৌকাচ্ছে, তার সামনে একটা বোরখা, বোরখা ছিলেন, বোরখা কলা গাছে যে বানায়, এমন একটা বোরখা, এরকম কলা গাছের একটা টুকরা কাজে আবু বকরের সামনে বাঁচতেছে। সুবহানাল্লাহ বলে কাজে আবু বকর এই কলা গাছটার উপরে উঠলো, উঠা আস্তে আস্তে পানিকে এরকম ঢেউ দিয়া সে নদীর কিনারায় চলে আসছে। অনেক কষ্ট হয়েছে, শরীরটা দুর্বল, আশেপাশে টাকা দেখে কিচ্ছু নাই, শুধু মরুভূমি। অনেক দূরে একটা মসজিদের মিনার দেখা যায়। কাজে আবু বকর সে এলাকায় চলে গেল, ওযু করে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ, আমার সামনে বন্ধু বান্ধব সবাই পানিতে ডুবে মরছে, তুমি আমাকে হেফাজত করছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। কাজে আবু বকর নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই যে বুড়া বকর ছিল, মনে আছে বুড়া বকর ছিল, আল্লাহ তুমি বিপদে ভালো না, এই কাজে আবু বকর আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় মসজিদের পাশ দিয়ে এলাকার মানুষ আইতে যায়, চলতেছে রাস্তা দিয়া, মধুর কণ্ঠে কাজে আবু বকর কোরআন তেলাওয়াত করে, আর এই এলাকার মানুষ তার কোরআন তেলাওয়াত মসজিদের সামনে দাঁড়ায় শুনে। কিছু মানুষ আইসা বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার দেশ, কি পরিচয়? কাজে আবু বকর বলে, বাবা আমার বাড়ি হলো মক্কায়, এখানে আসছি সফর করার জন্য, নদীতে ডুবে আমার বন্ধু বান্ধব সব মৃত্যুবরণ করেছে, আমার কুদরতি ভাবে আমাকে হেফাজত করছে, আমি ওনার একজন হাফেজে কুরআন, আমি এখানে আসছি সুন্নত নামাজ পড়ে, শুকরিয়া আদায় নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। আমার আব্বাও নেই, আম্মাও নেই, গরিব মানুষ। কাজে আবু বকর তার পরিচয় দেওয়া দিল। এলাকার মানুষ চিন্তা করতেছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আজকে 40 দিন যাবত আমাদের মসজিদের ইমাম খুঁজে পাই না। আমরা হলাম নামাজি মানুষ, পরহেজগার মানুষ, সৎ মানুষ, 40টা দিন এলাকার নারী পুরুষ সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের মসজিদের জন্য একটা যোগ্য হুজুরের ব্যবস্থা করে দাও, একটা যোগ্য ইমানদারের ব্যবস্থা করে দাও, যোগ্য ইমামের ব্যবস্থা করে দাও। কাজে আবু বকর আল্লাহ মনে হয় আমাদের এলাকাবাসীর দোয়া কবুল করছে, আল্লাহ তোমার মতো একটা ইমানদার ন্যায় নিষ্ঠাবান হাফেজকে আমাদের মসজিদে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। তোমাকে আমরা ছাড়তেছি না, আর তুমি করতে পারবে না, থাকতে হবে আমাদের এখানে, বেতন দেব। কাজে আবু বকর তাদের কথা মতো মসজিদের ইমাম হিসাবে যোগ দিল। মুসলমান বাবারে আমার ভালো করে বুঝো, একদিন না 2 দিন না 14-18 বছর কাজে আবু বকর এই মসজিদের ইমাম হিসাবে নামাজ পড়ায়। কিছুদিন যাওয়ার পরে এলাকার মাতবররা, এলাকার লোক সকল আইসা কাজে আবু বকরকে বলতেছে, ও আমাদের ইমাম সাহেব,
আপনি আমাদের মসজিদের হুজুর, আপনার বাড়ি হলো মক্কায়, এই দেশে আপনার আত্মীয় স্বজন কেউ নাই, আপনার নওজোয়ান মানুষ, আপনার তো একটা বিবাহ করার প্রয়োজন, আমরা সবাই আপনাকে একটা বিবাহ করাতে চাই, আপনি কি রাজি আছেন? কাজে আবু বকর চিন্তা করে, বাড়ি হলো মক্কায়, এই দেশে আমার তো কেউ নাই, আর আমি হলাম একটা যুবক মানুষ, আমার তো বিবাহ করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না ঠিক? কাজে আবু বকর সম্মতি দিল, আমি রাজি। এলাকার লোক কাজে আবু বকরকে বলতেছে, হুজুর, আমাদের গ্রামে একটা দিনদার ইমানদার মুমিনা নারী আছে, মেয়ে আছে, মেয়েটা হলো হাফেজে কোরআন মেয়ে, তার আব্বা ছিল সৎ মানুষ, আমাদের গ্রামে এমন বাবু মেয়ে খুঁজে পাওয়া যায় না, এমন একটা বাবু মেয়েকে আমরা আপনার কাছে বিবাহ দিতে চাই। কাজে আবু বকর রাজি হয়ে গেল। ও মুসলমান বাবা শুনো, কাজী আবু বকর এই মেয়েটাকে যখন বিবাহ করা দিল বাসর রাত্রে, হে যুবক বাবা শুনুন, কাজী আবু বকর বাসর রাত্রে যখন বিবির সামনে গেছে, কাজী আবু বকর বিবির গলার মধ্যে তাকায় দেখে একটা চকচকা হার দেখা যায়, স্বর্ণের হার। কাজী আবু বকর বিবির গলার মধ্যে তাকায় আছে, এত সুন্দর স্বর্ণের হার। কাজী আবু বকর তাকায় দেখে বিবিটা কাজী আবু বকরের এমন অবস্থা দেখে বদগুমানি করতেছে। বিবিটা ভাবতেছে, মানুষের কাছে শুনছি আমার স্বামী নাকি ইমানদার, আমার স্বামী নাকি মুত্তাকি, দেখা যায় আমার স্বামীর লোভ আছে, তাইলে আমার স্বর্ণের হাতটা কেন তাকায় দেখে? বিবি ভাবতেছে, আমার স্বামী না ইমানদার, তাহলে স্বর্ণের হাত কেন দেখে? বিবি যখন এই চিন্তা করে, কাজী আবু বকর বিবিকে ডাক দেও, বিবি আমি বুঝে ফেলছি, আমি যে আপনার গলা হাত দেখতেছি, এই জন্য আপনি আমাকে বদগুমানি করতেছেন, সন্দেহ করতেছেন। ও বিবি, সন্দেহ করবেন না, আমি আপনার হাতটা এই জন্য দেখতেছি না বিবি। ও বিবি, জানেন না আজ থেকে 14 বছর আগে আমি যুবক মক্কার অলিতে গলিতে ঘুরতেছিলাম, 3 দিনের উপবাস, রাস্তায় যখন ঘুরতেছি তখন একটা তোর ভিতরে স্বর্ণের একটা হার আমি পাইছিলাম। হারটা একটা বুড়া বাবার হাতে তুলে দিয়েছিলাম। এই হারটা তুলে দেওয়ার পরে এই বুড়া বাবা আমাকে 500 দিরহাম পুরস্কার দিতে চাইছিল, আমি নেই নাই। বিবি, এই হাতটা আমি খুব পালন করে দেখছি। ও বিবি, 14 বছর আগে যে হাতটা আমি মক্কার রাতের মধ্যে কোরআন পাইছিলাম, বিবি, আমার মনে হয় সেই হাতটাই আমি আমার বিবির গলার মধ্যে দেখতেছি। সুবহানাল্লাহ, সেই হাতটাই তো তোমার গলায় দেখতেছি, এই জন্য তাকায় রয়েছি। এই কথা শোনার সাথে সাথে বিবি বাসর রাত্রে চিল্লায় উঠছে, চোখের পানি সরাসরি কান্দে। ও স্বামী, আপনি তাহলে সেই যুবক? ও স্বামী, জানেন না 14 বছর আমার বাবা ইন্তেকাল করেছে, হজ করে আসা বাবা আর বেশি দিন টিকে নাই, কিছুদিন পরে বাবা ইন্তেকাল করেছে। ইন্তেকালের আগে আমার বাবা এই স্বর্ণের হাতটা নিয়ে শুধু কান্দে কান্দে। আমার বাবা আমার মাথার মধ্যে রাত বোলায় চোখের পাইছে কান্দা, কয় মা, ও মা, আমার বাড়িটা যদি মক্কায় হইতো, মা জানাস না মক্কার মধ্যে এমন একটা ভালো যুবককে আমি দেখছি, যে যুবকের অন্তরে দুনিয়ার কোনো লোক নাই, যে যুবকের অন্তরে শুধু আমার প্রেম,
আল্লাহ ভালোবাসা। মা আমার বাড়িটা যদি মক্কায় হতো তোর মতো এমন একটা ইমানদার পর্দাকে আমি এই যুবকটার হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। বিবি বলে স্বামী আমার বাবা শুধু আপনার কথা বলে বলে কাঁদত, কিন্তু আমার বাবা জানে এই ছেলেটাকে খুঁজে পাবে না, এই জন্য মৃত্যুর মুহূর্তে আমার বাবা দুটো হাত বাড়ায় আল্লাহকে বলে আমি তো হলাম পিতা, কোন পিতা যদি সন্তানের জন্য দোয়া করে তুমি তো সেই দোয়া করে মুখো মালিক আমার জান যাবে যাবে ভাব এই মুহূর্তে চোখের পানি সব কান্দে আমার এই মেয়েটাকে খুব কষ্ট করে কুদরতি ভাবে সেই যুবকটা হাতে দিয়ে দিও। বাবা দোয়া করছে মেয়েটার জন্য। 14 বছর পরে আল্লাহ তাআলা এই মেয়েটাকে ঠিক সেই যুবকটার হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে, কই বিবি কোরআনের মধ্যে আল্লাহ বলে যারা সবুর করে ধৈর্য ধরে এদেরকে আল্লাহ টলায় না, পুরস্কার দেয়, কিন্তু ধৈর্যের পুরস্কার দেয় আল্লাহ এভাবে জানি না। আমার মনে একটা আশা ছিল তোমার মতো একটা নেককার বিবি যেন আমার ঘরে বউ। সুবহানাল্লাহ। আমি ধৈর্য ধরেছি এই জন্য আল্লাহ তাআলা তোমার মতো একটা নেককার বিবিকে আমার হাতে তুলে দিয়েছে। বিবিটা স্বর্ণের হাতটা গলা থেকে তুলছে, গলা থেকে কোনো কাজে আবু বকরের হাতে তুলে দেওয়া বলতেছে স্বামী এই স্বর্ণটাও আমার, এই মালাটা হলো আমার, কিন্তু আজকে প্রথম রাত্র আমি আপনার বিবি এই স্বর্ণের হারের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হার আজকে থেকে আপনার না আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ পুরস্কার দিছে না দিছে না বলেন, কথা বলেন, দিছে না দিছে না? লোক সম্মান রাখছে, ধৈর্য ধরেছে, সবুর করেছে, পুরস্কার স্বরূপ দুনিয়াতে নেককার বিবিও দিল, সৈন্যের হাতটাও করে দিল, আবার কাল হাসরের ময়দানে তো পুরস্কার আছে। কথা বলা ঠিক না উঠে? এই জন্য মুসলমান বাবারা আমার দুটা হাত ধরে বলি, দুটা হাত তোমাদের পায়ে রাখলাম রে বাবা, আজকে থেকে আর কোনো মানুষকে টরায় না, কোনো মানুষের ধন সম্পদের দিকে লোভ দিও না, নেকি কম আল্লাহর কাছে আশা রাখবা, এটা রসুল আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না? নেকি অনেক কামাইবা, তুমি টকবাস বাবা চিল্লাবে এসব তাবলীগ করো, তোমার ভিতরে হলো রংবাজি, টকবাজি। ও আল্লাহ মক্কা মদিনা ঘুরে আসছো, কিন্তু কত মানুষ তোমার কাছে টাকা আবার দেয় না, আসলে না বলেন? আরে কথা বলেন, আসলে না? দেখবেন মিয়া টাকা নেওয়ার জমা এর মতো ফেরস্তা নেই, করোনার সময় এর মতো ফেরস্তা নেই। ভাই তুই আমার ধর্মের ভাই, তুই ছাড়া কেউ নাই, তোরা যেমন কত ভালোবাসি জনস্কার হয় বা তুই ছাড়া কেউ নাই, খুব বিপদে পড়ছি, তুই তো আমার সব 500 টাকা দে। কথা বলে 500 টাকা খুব কান্দে মানিয়ে নিব, টাকা কদিন 1 সপ্তাহ, 1 সপ্তাহ আমরা আগেই গেল সামনে আমার গোষ্ঠী এমন না, সামনে না 1 সপ্তাহ 15 দিন যায়, 20 দিন যায়, মাস, বছর, আল্লাহ জবানি দেহ এই লোক তাদেরকে বড় দিতে জমা দেয়। কথা বলা ঠিক না? বলছো এই লোকের সামনে পড়ে না, কত ফলামঞ্জি খেলতেছে। কথা বলা ঠিক না? বলছো ও মুসলমান রাগ করিও না বাবা, একটা কথা বলে দে, সামনে নির্বাচন আসতেছে, কত মানুষের ইমান যে সাফ করে গেছে কিনা? কথা বলা ঠিক না? বলছে বুঝা পাচ্ছেন? কত ইমান যে 2টা সাল লাগে বসবো। কথা বলা ঠিক না? বলতে এই মেম্বার বলা যায় বেটা বুট দিলে তোরাই দেব, বুট দিলে তোমারই দেব, আমার দ্বারা বউ বসো, টেনশন নেই, তুমি তো এই চিন্তা বাস, বুট ছাড়াও বাস, চিন্তা নাই কোনো। সাঁতার পাইল
আধা ঘন্টা পরে আর মেম্বার আছে, ভাই নির্বাচন করতেছি আপনারা আশা, ভাই আপনারা দেখবেন যে তোমার কিন্তু দেখবেন করে কত গানা গেল চা গেলেন কোটা কই না কথা বলা ঠিক না বলতে কই না বুঝতে একটু এই তোমার মতো মেয়েরা তেলাতে আসেনি বুট দিলে তোমার ও মুসলমান এমন মানুষ আছে না নাই কুদার কসম ও জনগণ শুনে রাখো 5 টাকা দামের 4 জন ইমান বিক্রি করে দিও না বুট এটা তোমার নৈতিক অধিকার তোমার অধিকার এটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে ঠিক না ঠিক বলবে না সঠিক জায়গায় ব্যবহার করতে হবে নাস্তিক মুরতাদকে বুট দিয়া দেশটাকে ইসলাম ছাড়া করে দিও না কথা বলে ঠিক না বলছো চোর বাটপারকে বুট দিয়া দেশের জনগণকে কষ্ট দিও না কথা বলে ঠিক না বলছো ওই মিয়া আমরা ভোট দিয়ে পাস করাই আমাদের ভোট পাইয়া মেম্বার হওয়ার চেয়ারম্যান কথা বলেন ঠিক না বলছো জানি এটা চোর এটা বাটপার এটা সন্ত্রাস এর বাপ বাটপার আছে এটা হলো সন্ত্রাস এখানে মারামারি করে কোনাকুনি করে কিন্তু 100 টাকা ভাড়াকে ঢুকাই দিছে নির্বাচনের আগের দিন লঙ্গি লয়েছে শাড়ি লয়েছে এই এক লঙ্গি শাড়ি সবগুলো আছে দিচ্ছে এই চোরের ভোট জয়ের রসুলের চালাই বিধবা বাতাই বয়স্ক বাতাই বড় তো সুর জাতিগত কথা বলা ঠিক না ঠিক এত বাদ মারা গেছে কি হয় এই অন্য সুরের চাওয়ার মেরে খাবো কথা বলা ঠিক না ঠিক বিধবা বাতা তো মেরে খাবো সূর্যে বয়স্ক বাতা তো মেরে খাবে সূর্যে তুমি বাস করেছো বুট দিবা সূর্যে আর ত্রাণ নেওয়ার সময় খরচটা বুঝবা বুট দিবা বাদ করবে আর রেশনের সব বিধবা বাতার বয়স্ক বাতা নেওয়ার সময় বাংলা মুসকুজবা বুকা শহরে বসবাস কথা বলে ঠিক না ঠিক তোমার চাইতে বুকা হতে পারে না কেন বুট দেওয়ার সময় তোমার ভিতরে একটু চিন্তা আসলো না আমি যাকে বুট দেবো এর চরিত্র বাছাই করি সৎ মানুষ না অসৎ মানুষ একই জনগণের সেবা করবে না জনগণ সুবিধা খাবো বুঝতে দেবো কথা বলে ঠিক না বলছো রাগ করছে মনে রাগ করছে রাগ করলো না কিছু করার নেই বলতেই হবে আমাদের বলতে হবে বলা দায়িত্ব মরতে তো একদিন হবে কথা বলা ঠিক না ঠিক এই পৃথিবীতে চিরদিন টাকার জন্য আসি না মরে তো যাবো কিন্তু সিংহের মতো মরতে চায় বিড়ালের মতো নয় ঠিক না ঠিক বলেন মিয়া আজকে আমাদের দেশটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের মতো কিছু অভদ্র কিছু চিন্তাহীন জনগণের কারণে মিয়া কথা বলা ঠিক না ঠিক লোক সামলাতে পারে না নিজের ভিতরে একটু চিন্তা চেতনা নাই এই জন্য আজকে আমাদের দেশের তদপতন আজকে আমাদের দেশ মুসলিম কান্ট্রি ও মুসলমান বাংলাদেশের মতো মসজিদ আর কোথাও নাই বাংলাদেশের মতো মাদ্রাসা আর কোথাও নাই বাংলাদেশে যত আলেম আর কোনো দেশে নাই বাংলাদেশে যত হাফেজ আর কোনো দেশে নাই বাংলাদেশের মুখে যত দাড়িওয়ালা এরকম কোনো দেশে নাই বাংলাদেশে যত ওয়াজ মাহফিল আর কোথাও নাই রাত্রে 12টার সময় বসায় রাখবেন কখনো সম্ভব না এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব কথা বলা ঠিক না আছে তারপরে তো আজকে আমার এই 55,000 বাংলার ভিতরে ইসলাম টিকা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে কথা বলা ঠিক না ঠিক আমি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মিশা কথা করে লাগে না বলছি না এই ক্যামেরা হইতেছে ভিডিও হইতেছে সারা দেশ চলে মিশা কথা বলতেছি না সঠিক কথা আজকে আমরা মুসলমান আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নেতা হলো বিশ্বনবী আমাদের গ্রন্থ হলো আল কুরআন আমাদের ধর্ম হলো ইসলাম আমরা হলাম এক আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না তারপর কেন আজকে মুসলমানদেরকে মা আর রামেরা নাস্তিক আর মুরতাদেরা ইসলামকে নিয়ে চিনিমিনি করে কথা বলে ঠিক না রেখো আজকে কেন আমার নবীকে নিয়ে কটূক্তি করে আজকে কেন আজকে মসজিদের আজান বন্ধ হয়ে যায় কেন আজকে ওয়াজ মাহফিল কোরআনের মসজিদ বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক না আমরা কি মুসলমান নই কথা বলেন না কেন কথা বলেন ঠিক না ঠিক আওয়ামী লীগে কি মুসলমান নাই তারা কি নবীকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে না
আওয়ামী লীগের বাবারা কি নামাজ পড়ে না? বিএনপির তারা কি পড়ে না? জামাতটা আল্লাহকে ভালোবাসে বেশি। আজকে এই যে পোস্টারের মধ্যে দেখছি সবাই আওয়ামী লীগের নেতা কর্মী, তারা আজকে এই মাহফিলটা সাজাচ্ছে, এই মাহফিল আজকে তাহা করতেছে, সবাই আওয়ামী লীগের কর্মী, তারা আজকে মাহফিল করতেছে, কোরআনের আসর বসাইছে। আওয়ামী লীগ নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, বিএনপি নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, জামাত জাতীয় পার্টি যাচ্ছে, আর স্কুল কলেজ জনগণ যা আছে সব রাসূলকে ভালোবাসে। আমরা সবাই ইসলাম প্রেমিক, তারপরে কেন আজকে আমার দেশের মধ্যে আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়? কেন গালি দেয়? এরা কোথায় সাহস পাইল? ভাবছেন কখনো এটা? ভাবছেন? বলবো আমি কেন? এই বলেন, বলবো? একমাত্র কারণ হলো আমরা মুসলমান, আজকে আল্লাহকে ভুলে রাসূলকে ভুলে আজকে আমরা সবাই বেদিনের পথে চলছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর প্রেম আমাদের অন্তরে নেই। যাত্রার প্রেম কি হয়েছে, টিভির প্রেম কি হয়েছে? কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি আপনাদের আশেপাশে গ্রামে কোথাও যদি গানের আসর চলত, আমি চ্যালেঞ্জ এই পর্যন্ত ফ্রেন্ডের কানায় কানায় বড় থাকতো। কথা বলা ঠিক না ঠিক? ওয়াজ না হলেও মানুষ জুট বুঝ যায়, বক্তা যদি সুইটার হয় কথা বলা ঠিক না ঠিক? ও মুসলমান শুনো, তুমি একটা মুসলমান, তোমার কিন্তু নবীর প্রেম তোমার বুকে রয়েছে, আল্লাহর প্রেম তোমার বুকে রয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে এত পরিমাণ কাছে, আর আমার নবী দায়গর ময়দানে কাফেরদের হাতে পাথরের আঘাত খাইছে। কথা বলে ঠিক না বলছে? উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছে, উহুদের ময়দানে আমার নবীর মাথার ভিতরে রকম কলা ঢুকে গেছে, রক্ত দিয়ে নবীর শরীরটা লাল হয়ে গেছে, নবীর পায়ের মধ্যে জুতো দিয়ে এরকম জোট লেগে গেছে, আর আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধত, আর আমার নবীকে কুমারবাসীরা যখন পাথর মারে গলার মধ্যে শিকড় বাঁধছে, আমার নবীকে মক্কার যুবকেরা, কুমারবাসীর যুবকেরা পাগল পাগল বলে মিছিল করে ডান দিক থেকে নবীকে পাথর মারে, বেহুশ হয়ে যায়, আবার হুশ আসে, ডান দিক থেকে পাথর মারে, বেহুশ হয়ে যায়, আবার হুশ আসে, পাগল বলে ডান দিক থেকে পাথর মারে, পিছন থেকে আমার নবী আমি এই দেশ থেকে চলে যাবো, তোরা আমাকে মানিস না, তোরা কি জানিস না আমার জাত নাই, আমার আম্মা নাই, তোরা কি জানিস না আমি আছি, তোরা কি জানিস না, তোরা কি জানিস না আমি এতিম নই, কি অন্যায় করেছি আমি, তোরা কেন মানুষ আমাকে, আমি তো তোদেরকে বলবো তাদের করতে আসি নাই, আমি তো তোদেরকে সঠিক রাস্তা বলে করতে এসছি। ও বাবা, আমার নবীকে এভাবে পাথর মারছে, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, আমার আল্লাহ তাআলা রাগ করে ফেলছে, আমার আল্লাহ তাআলা গুসা করে ফেলছে, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে, নবী আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার জন্য আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এরা আপনাকে মারো, আমার সহ্য হয় না, ওই নবী আমার সহ্য হয় না, আপনি একবার মাত্র হুকুম দেন, একবার মাত্র অনুমতি দেন, এদেরকে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে শেষ করে দেব। আল্লাহ কথা বলছে, আমার নবী তখন দুইটা হাত আসমানের দিকে বাড়াইছে, আল্লাহ তুমি কে রাগ করছো, এরা আমাকে পাথর মারো, এদেরকে যদি তুমি পাহাড়ে চাপা দিয়ে শেষ করে দাও, আমি কালিমা দাও আপনার কার কাছে যাবো, কাকে তোমার কথাগুলো বলবো, এরা বুঝে না, এদের সন্তান আদি বুঝবে, এদের নাতি নাত্তর বুঝবে, ও মালিক তোমার কাছে কিছু তো চাই নাই, এটাই চাইতেছি, আমার উন্নত গুলাকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলে, এ বাবা আমার নবী তোমার জন্য আমার জন্য এভাবে কাঁদছে, এইভাবে কেঁদেছে, আর আজকে তোমার সামনে আমার নবীকে ব্যঙ্গ করে। কিছুদিন আগে শুনেন নাই ফ্রান্সের মধ্যে মাইক্রন আমার নবীর কার্টুন বানাইছে, শুনেন নাই? এ বাবা শুনেন নাই? কেন ফ্রান্সে বানাইছে?
অনেকেই বলছে কি আমরা যখন মিছিল মিটিং করেছি অনেকেই বলছে হুজুর খামাখা কেন এসব করেন, ফ্রান্সে কার্টুন বানাইছে, বাংলাদেশ থেকে চিল্লাইলে কি লাভ হবে, কেন এরকম হুজুর চিল্লান? আরে বাবা আমরা বুঝি, তুমি যেমন বুদ্ধিজীবী আমরাও বুদ্ধিজীবী, আমরাও জানি এরকম করতেছেন সাম্বারাম, আমরাও বুঝি যে বাংলাদেশ থেকে চিল্লাইলে ফ্রান্সের কিছু হবে না, ফ্রান্সের কেউ শুনবে না, কথা বলা ঠিক না ঠিক? চিল্লাই কেন? আরে ফ্রান্সের মাইক্রোনকে দেখানোর জন্য না, আমার নবীটা জিন্দা নবী মদিনাতে বৈশা বাংলাদেশের নন্দী করে তাকায় দেখতেছে আমার প্রেম পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার কোন উন্নত আমার জন্য চোখের পানি ছাড়ে, কথা বলা ঠিক না ঠিক? আমার প্রেম দেখাইতে গিয়া কোন উন্নত হুঙ্কার দেয়, কোন উন্নত রাস্তায় মিছিল করে আমার নবী জিন্দা নবী মদিনা মুনাওয়ারা থেকে তাকায় তাকায় দেখতেছে, কথা বলা ঠিক না ঠিক? ও বাবা কোন নেক কাজ করতে পারি না, ভালো কাজ করতে পারি না, একটু জোরে হুঙ্কার দেয় কেন জানো? বুক ভরা আসামি না, কাল হাসরের ময়দানে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, বাপ পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে, ভাইটাও ভুলে যাবে, বোনটাও ভুলে যাবে, নিজের সন্তান পরিচয় দিবে না, নিজের বিবি অস্বীকার করবে, আর স্বামী তোমাকে ভুলে যাবে, কথা বলা ঠিক না ঠিক? এক কঠিন সময়, এক কঠিন সময় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, ওর বাবারা সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্য আলো দেয়, সূর্যের 13টা মুখ, এক মুখে আলো দেয় 12টা মুখ বন্ধ, উল্টা পিঠে আলো দেয় বাউ পিঠে না, তারপরে দিনের বেলা রোদ্রের তাপ সহ্য করা যায় না, উদাহরণ ঠিক না বেছে? কিন্তু কাল হাসরের মাঠ যখন কায়েম হবে এই সূর্য 9,30,00,000 মাইল উপরে না, মারতে অর্ধ হাত উপরে থাকবে, বাবা এক মুঠে এক মুখে না 13টা মুখে আলো দিবে, উল্টা পিঠে না বাউ পিঠে আলো দিবে, কিতাবের মধ্যে লেখে মানুষের মগজগুলা টকমক যাবে, মানুষ গ্রামের মধ্যে হাবুড়ি লুকাবে, এই কঠিন মুহূর্তে সবাই যখন বলে যাবে, আর আদম নবী উম্মতকে বলে যাবে, মুসা নবী উম্মতকে বলে যাবে, ঈসা নবী উম্মতকে বলে যাবে, নূহ নবী উম্মতকে বলে যাবে, আর ইউসুফ নবী উম্মতকে বলে যাবে, ইউনুস নবী উম্মতকে বলে যাবে, ইদ্রিস নবী উম্মতকে বলে যাবে, কোন নবী কোন উম্মতের খবর নেবে না, সবাই চুপচাপ, সবার মুখে শুধু একটা আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাঁচি আমি বাঁচি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, সবাই যখন এই কথা বলতে থাকবে সমস্ত হাসরের মানুষ ইয়া নাফসি করবে, তখন তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবার তাকায় এদিকে, কিতাবের মধ্যে লেখছে মা যেভাবে সন্তানের জন্য দোয়া করে আসলটা এভাবে ধরে, কথা বলেন ঠিক না ঠিক? মা যেভাবে সন্তানের জন্য দোয়া করে আসলটা এভাবে ধরে, আমার নবী আরশের মাঠের ডান দিক দেখে নবীদের আচলটা আল্লাহর কাছে আমার কথা বলি না, আমার মেয়ের কথা বলি না, আমার বান্নার কথা বলি না, ও আল্লাহ 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 তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়, এদেরকে আমি খুব ভালোবাসি, আমার নবী যে আল্লাহকে নবীজির পিঠটা দেখা দিবে, আল্লাহ দেখো কত কত পাথরের আঘাত আমার শরীরে, আল্লাহ আমি জানি আমার উন্মতটা খুব অন্যায় করেছে, আমার উন্মতরা নামাজ সঠিকভাবে করে নাই, রোজা সঠিকভাবে রাখে নাই, এরা ওয়াজ মাহফিল গুলোতে যায় নাই, এরা ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে, ইসলাম বিদ্বেষী কাজ করেছে, এরা তো জাহান্নামী, ও আল্লাহ তারপর আমি নবী যে এদেরকে ভালোবাসি, এদেরকে বলতে পারি না আমার পিঠে অনেক পাথরের আঘাত, ও আল্লাহ আমার এক একটা পাথরের আঘাতের বিনিময়ে আজকে আমার উন্মতকে মাফ করে দাও, সুবহানাল্লাহ, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দাও, ও মুসলমান এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ 70,000 জন উম্মতকে মাফ করে দিবে, এমন নবী রে বাপ, এমন নবী, এই নবীকে কার্টুন বানাই হুঙ্কার দেব না তো কি করবো, শুধু হুঙ্কার না নবীর জন্য মরতেও রাজি আছে, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা রাজি না? এই যুবকরা রাজি না রে ভাই? নবীর জন্য মরতে রাজি আছি, নবীর প্রেম নিয়ে বলবো, হাসরের ময়দানে নবীকে বলবো, ও নবী আপনি তো মানুষ বানায় দিচ্ছিলেন, মাঝখানে তো আপনি বানায় দিচ্ছিলেন, এই বাবা তোমাদেরকে বলে দেই আমি হুজুর
17 বছর লেখাপড়া করে আলম হয়েছে। শুনো, আমাকে যদি কেউ গালি দেয়, হুজুর বলে, মোল্লা বলে, কাঠমোল্লা বলে, জঙ্গি বলে, এই বলে সেই বলে যদি কেউ গালি দেয়, আমার একটা অভ্যাস হলো, যে লোকটা গালি দিল সেই লোকটার নাম, ঠিকানা, তারিখ সহ খাতায় লিখে রাখি। আমি লিখে রাখি। কেন জানো কেন? আমাকে আমার এক বন্ধু জিজ্ঞাসা, ভাই আপনাকে গালি দিলে আপনি নোট করার কারণ কি? আমি বলছি, এটা হাসরের মধ্যে বাংলাবো, এটা হাসরের মধ্যে ক্যাশ করবো, ক্যাশ। রাসূলকে দেখাবো। ও রাসূল, আপনি বলছিলেন দাড়ি রাখার জন্য, তাই রাখছিলাম। আপনি বলছিলেন মাদ্রাসায় কোরআন পড়ার জন্য, তাই বলছিলাম। আপনি বলছিলেন পাগড়ি বাঁধার জন্য, তাই বলছিলাম। আপনার প্রেমে পাগল হইয়া ইসলামের কাজ করার জন্য আমি সেখানে ঘুরেছি, দেশে দেশে সফর করেছি। ও নবী, আপনাকে তো ভালোবাসি, আপনাকে ভালোবাসছি বিদায় এই মানুষগুলা কাঠমোল্লা বলে গালি দিয়েছে, এই মানুষগুলো সন্ত্রাস বলে গালি দিত, এই মানুষগুলো টিটকারি করত। ও নবী, আমরাও পারতাম প্যান্ট শার্ট পরতে, আমরাও পারতাম স্কুল কলেজে পড়তে, ব্রেন তো কার কম ছিল না। কথা বলে ঠিক না ঠিক? স্কুলের বাইরা, তোমরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করো, আরে শুনে রাখো মিয়া, একটা বাংলা বই মুখস্থ করতে পারো না, ইংলিশ গ্রামার মুখস্থ করতে পারো না, না নাউন প্রনাউন এগুলো মুখস্থ করতে পারো না। আর আমরা মাদ্রাসার ছাত্রগুলা একটা নয়, দুইটা নয়, একটা দুইটা তিনটা সূরা নয়, 114টা সূরা, 6666টা আয়াত, হাজারো হাজারো নবীর হাদিস বুকে নিয়ে ঘুরতেছি। ঠিক না ঠিক বলেন? 6666 আয়াত মুখস্থ পারবা? একটা ইংরেজি গ্রামার বই মুখস্থ করে দেখাইতা পারবা? একটা বাংলা বই মুখস্থ করে দেখাইতা? এই বুকটার ভিতরে আল্লাহ পুরোটা কোরআন ঢুকায় আছে মিয়া। ঘুমাইলেও কোরআন নিয়ে ঘুমাই, হাঁটলেও কোরআন নিয়ে হাঁটি। সুবহানাল্লাহ বলে, হাঁটলেও কোরআন নিয়ে হাঁটি। নবীর হাজারো হাজারো হাদিস বুকে মুখস্থ করে রাখছি। ব্রেন নাই। কথা বলেন, ব্রেন কম থাকলে না বেশি থাকলে? কথা বলেন না কেন? ব্রেন কম থাকলে আমরা প্রথম রাসূলকে বলবো, আমরা কিন্তু পারতাম ইঞ্জিনিয়ার হইতে, আমরা কিন্তু পারতাম ডাক্তার হইতে, পেনশন আমরা করতে জানতাম। আপনাকে ভালোবাসি বিদায় রাসূল পেনশন পড়ে নেই, স্কুল কলেজেও পড়ে নেই, মাথায় পাগড়ি বেঁধেছি, শরীরে লম্বা জামা পড়েছি, মুখে দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আপনি যতক্ষণ মাইক্রোন ফ্রান্সের মধ্যে কুটুক্তি করেছে, বাংলার কোন নাস্তিক আর মুরতাদরা যখন আপনার নবীকে গালি দিত, আপনাকে সন্ত্রাস বলতো, আপনাকে লুচ্ছা বলতো, ও নবী, আপনার নবুয়ত নিয়ে যখন কিছু বেঈমান গোষ্ঠী, কাদিয়ানী গোষ্ঠী টানাটানি করতো, নিজের জীবনকে বাজি রেখে পিস্তলের সামনে দাঁড়ায় ভয় পাই নাই, আপনার প্রেমে রাজপথে মিছিল করতে বাইরে হচ্ছে। ঠিক আছে বলেন? ও নবী, কি দিবেন বদলা হিসেবে দেন? কি দিবেন আজকে বদলা হিসেবে দেন? ও নন্দীপুরের মুসলমান, একটা জবাব দাও, কথা শেষ। আমার নবী দয়া, নবীর মায়ের নবী, আমার দয়া কান্দারি নবী, রহমত স্বরূপ পৃথিবীতে আসছে, আমাদেরকে নবীজি প্রাণের মতো ভালোবাসে। সেই নবীর সামনে দাঁড়ায় যখন কোন কাঙ্গাল উন্নত নবীর প্রেমের কথা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, আমার মায়ার নবী, নূরের নবী, রহমতুল্লিল আলামিন, আগরের নবী, ভালোবাসার নবী, সমস্ত কিছু দাঁড় ছিল সৃষ্টি, আল্লাহ পেয়ারা নবী, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, সেই নবী, তোমার কসম, তোমার মতো আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিয়া আমার নবী জান্নাতে যাবে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, কে কে রাসূলকে ভালোবাসবেন? হাত তোলেন সবাই। আমরা সবাই রাসূলকে ভালোবাসবো, রাজি আছি ইনশাআল্লাহ। রাসূলকে যদি কেউ কটূক্তি করে গালি দেয়, এখানে তো আওয়ামী লীগও আছেন, বিএনপি আছেন, হুজুরও আছেন, হুজুর সাহেব আছেন, স্কুল কলেজও আছেন, মাদ্রাসার ছাত্রও আছে, সব দলের লোকে আছে। আমি তো আগেই বলছি, সবাই আমরা আল্লাহ। এই জন্য এই মাহফিল থেকে পরিষ্কার একটা ঘোষণা করতে চাই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, কোন হুজুর হোক, স্কুল কলেজের যে হোক, এমনকি আমার পিতাও যদি হয়, আমার মাও যদি হয়, আমার ভাইও যদি হয়, আমার বন্ধু যদি হয়, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার রাসূলকে গালি দিয়েছে, কোথাও কসম ধর্ম নির্বিশেষে এর জিদ টেনে ছেড়ে বলবো, জিদ টেনে ছেড়ে বলবো। ঠিক না বলিয়া এর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, কারণ আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। কথা ঠিক না দেখো? এই জন্য